প্রায় ২ দশক মানে ১৭ বছরেরও বেশি সময় নির্বাসনে থাকার পর বাংলাদেশের রাজনীতির অন্যতম এক প্রধান চরিত্র তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা এসেছে। আর এই একটা ঘোষণাতেই দেশের রাজনৈতিক অঙ্গনে যেন একটা ভূমিকম্প হয়ে গেছে। চলুন এই পুরো ব্যাপারটার ভেতরে একটু ঢোকা যাক। বিএনপি মহাসচিবেরই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে এই ফেরাটাকে ঘিরে উত্তেজনাটা ঠিক কোন পর্যায়ে। তিনি বলছেন তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন যেন সারা দেশ কেঁপে ওঠে। মানে বুঝতেই পারছেন, এটা শুধু একজন নেতার ঘরে ফেরা নয়, এর পেছনে দলের শক্তি দেখানোর একটা বিশাল পরিকল্পনা কাজ করছে। ১৭টা বছর ভাবা যায়, প্রায় ২ দশক। এত লম্বা একটা সময় দেশের বাইরে থাকার পর ফিরে আসা যে কোনো রাজনীতিবিদের জন্যই এটা একটা বিরাট ব্যাপার। আর এই ঘটনাই কিন্তু দেশের ভবিষ্যতের রাজনীতির গতিপথ ঠিক করে দিতে পারে। তাহলে প্রশ্ন তো আসি, কে এই তারেক রহমান? কেনই বা তিনি এতদিন দেশের বাইরে ছিলেন? আর হঠাৎ কি এমন হলো যে তার ফেরার রাস্তা একদম পরিষ্কার হয়ে গেল? চলুন তার রাজনৈতিক উত্থান থেকে শুরু করে নির্বাসনের পুরো পটভূমিটা একটু সংক্ষেপে দেখে আসি। দেখুন, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক পরিবারের একটার উত্তরসূরি। তার মা খালেদা জিয়া বেশ কয়েকবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সুতরাং দলের কাছে তার গুরুত্ব যে কতটা তা সহজেই বোঝা যায়। তার এই নির্বাসনের গল্পটা শুরু হয়েছিল সেই ২০০৭ সালে ১/১১ পট পরিবর্তনের সময় গ্রেফতারের মধ্যে দিয়ে। ২০০৮-এ তিনি চিকিৎসার জন্য দেশ ছাড়েন, আর সেটাই এক লম্বা নির্বাসনের রূপ নেয়। কিন্তু খেলাটা ঘুরে যায় ২০২৪ সালের আগস্টে। সরকারের পতনের পর তার বিরুদ্ধে থাকা সব মামলা একে একে খারিজ হয়ে যায়, আর দেশে ফেরার আইনি পথটাও খুলে যায়। পরিবর্তনটা আসলেই নাটকীয়। আগস্ট ২০২৪-এর আগেও তিনি ছিলেন একাধিক মামলায় সাজাপ্রাপ্ত একজন ফেরারি আসামি, আর আজ সব অভিযোগ থেকে মুক্ত হয়ে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। একটা রাজনৈতিক পট পরিবর্তন যে কিভাবে একজন ব্যক্তির আইনি অবস্থানকে একেবারে 360 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে, এটা তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ। তো এই যে এত বড় একটা ফেরা, তাকে ঘিরে প্রস্তুতিটা কেমন চলছে? বিএনপি চাইছে এই দিনটাকে স্মরণকালের সেরা একটা আয়োজনে পরিণত করতে, আর তার জন্য চলছে বিশাল এক পরিকল্পনা। মানে প্রস্তুতির লেভেলটা একবার ভাবুন। বিমানবন্দর থেকে শুরু করে গুলশান পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটানোর প্ল্যান করা হচ্ছে। তার ব্যক্তিগত বাড়ি, রাজনৈতিক অফিস সব নতুন করে সাজানো হচ্ছে। শুধু তাই না, তার নিরাপত্তার জন্য দলের নিজস্ব সিকিউরিটি ফোর্সকে নতুন করে তৈরি করা হচ্ছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও নিরাপত্তার আশ্বাস দিয়েছে, যা পুরো ব্যাপারটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে। বিষয়টাও কিন্তু বেশ মজার। বিএনপি শুধু পুরনো রাজনৈতিক কর্মসূচির মধ্যে আটকে নেই, রিল মেকিং প্রতিযোগিতার মতো আধুনিক আইডিয়া দিয়ে তারা তরুণ প্রজন্মের কাছেও পৌঁছানোর চেষ্টা করছে। এটা তাদের রাজনৈতিক কৌশলে একটা নতুন দিক, তা বলাই যায়। এই কথাটা কিন্তু ভেতরের আসল ছবিটা তুলে ধরে। দলের একদম তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে এটা শুধু একটা রাজনৈতিক চাল নয়, দীর্ঘ ১৭ বছর পর তাদের নেতাকে কাছে পাওয়ার একটা আবেগের মুহূর্ত। আর এই আবেগই হয়তো বিএনপির জন্য সবচেয়ে বড় শক্তি হতে চলেছে। আচ্ছা, এত সবকিছুর পর আসল প্রশ্নটা হলো, এর রাজনৈতিক প্রভাবটা কি? এই সরাসরি প্রভাব কিন্তু পড়তে আসছে জাতীয় নির্বাচনে। আসল লক্ষ্য কিন্তু একটাই, নির্বাচনের ঠিক আগে আগে তারেক রহমানের সশরীরে উপস্থিতি দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগুন জ্বালিয়ে দেবে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা একটা দলকে নির্বাচনের মাঠে চাঙ্গা করার জন্য এর চেয়ে বড় মোটিভেশন আর কী বা হতে পারে? তিনি কিন্তু এরই মধ্যে তার ভবিষ্যতের একটা রোডম্যাপও দিয়েছেন, যেখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আইনের শাসন প্রতিষ্ঠা আর কৃষকদের জন্য ফার্মার কার্ডের মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। এর মাধ্যমে তিনি ভোটারদের একটা পরিষ্কার বার্তা দিচ্ছেন যে তিনি ফিরছেন শুধু রাজনীতির জন্য নয়, দেশ চালানোর একটা সুনির্দিষ্ট ভিশন নিয়েও ফিরছেন। কিন্তু পদস্থে গল্পে একটা টুইস্ট আছে। তারিখ ঘোষণা হয়ে গেলেও কিছু রাজনৈতিক বিশ্লেষক কিন্তু মনে করছেন তার ফেরাটা কিছুটা দেরিও হতে পারে। কিন্তু কেন এই অনিশ্চয়তা? এর পেছনেও আছে কিছু জটিল আইনি, নিরাপত্তা আর কৌশলগত হিসাব নিকাশ। এটাই এখন লাখ টাকার প্রশ্ন, তাই না? একদিকে যখন বিশাল প্রস্তুতি চলছে, অন্যদিকে কিছু কৌশলগত কারণে এই তারিখটা বদলে যাওয়ারও একটা হালকা সম্ভাবনা কিন্তু রয়েই গেছে। বিশ্লেষকরা মূলত ৩টা কারণের কথা বলছেন।
প্রথমত, সব আইনি প্রক্রিয়া ১০০% ঠিকঠাক আছে কিনা সেটা নিশ্চিত করা। দ্বিতীয়ত, নিরাপত্তা ঝুঁকি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং কারণটা হলো রাজনৈতিক কৌশল, একেবারে মোক্ষম সময়ে মাঠে নামা। রাজনীতিতে টাইমিংটাই কিন্তু আসল খেলা। বিশ্লেষকরা বলছেন ২৫শে ডিসেম্বরের চেয়ে জানুয়ারিতে ফিরলে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যে একটা গণজোয়ার বা ওয়েভ তৈরি হবে সেটাকে ভোটে কাজে লাগানো অনেক সহজ হবে। কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সঠিক সময়ে সঠিক চালটাই আসল। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এটা কি শুধুই দীর্ঘ নির্বাসন শেষে ঘরে ফেরা, নাকি নির্বাচনের আগে রাজনীতি দাবা বোর্ডে একটা মাস্টার স্ট্রোক? এর উত্তর তো সময় বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, তার এই ফেরা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।